ছোটোবেলা থেকে আমার জীবনের রথযাত্রার দিনটা অন্যরকম কিছুই ছিল না। স্কুল যেতাম, স্কুল থেকে বাড়ি আসতাম, পাড়ায় ছোটো ছোটো বাচ্চারা রথ নিয়ে আসতো, তাদের রথ টেনে তাদের রথে অল্প করে একটু পয়সা দিয়ে তাদের থেকে প্রসাদ নিয়ে প্রণাম করে খেয়ে নিতাম। এটাই ছিল আমার ছোটোবেলা থেকে রথ। তাই রথ নিয়ে খুব একটা এক্সাইটমেন্ট আমার মধ্যে কোনোদিন কাজ হয়নি। তবে পাশে চারাপোলে রথের মেলা হতো, আর বড় রথটা আমার দোকান পর্যন্ত আসতো, কিন্তু ওই সময় এত রাস্তায় ভিড় হতো, সবাই রথের দড়ি টানার জন্য এমন হামলে পড়তো, ওই দেখে আমি কোনো বছরই ভয়ে যাইনি, কারণ এগুলো আমার ভিডিওতেই দেখা। বিকেলবেলা করে দিদিরা যায়, আমি কোনো দিনই যাইনি। তো আমার সেভাবে রথ দেখা হয়নি, এরকম বড় রথ। তবে এই বছরটা গুন্নুর সাথে মনে হয় আমারও প্রথম রথ ছিল। দিদির মাসি শাশুড়ির বাড়িতে জগন্নাথ পেয়েছে, তো জগন্নাথ পাওয়ার পর এই বছর ওদের বাড়িতে বড় করে রথ উদযাপন করা হচ্ছে, আর সেখানে নেমন্তন্ন ছিল আমারও। দিদি স্কুল থেকে এসে বলে, রেডি হয়ে নে, চল যাব সুনিতা বৌদিদের বাড়িতে। তো আমিও আর দেরি না করে চলে আসি, কারণ যেহেতু আমার একটু ঘুরতে যেতেও ভালো লাগে, আর কেউ নেমন্তন্ন করলে যদি সময় সুযোগ পাই আমার যেতে খুব আনন্দ হয়। গয়েশপুরে দিদির মাসির বাড়ি। তো ওই মাসির বাড়িতে যখন যাচ্ছিলাম রাস্তায় প্রচুর রথ দেখতে পেয়েছিলাম। কেউ বড় বড় গোপাল নিয়ে বেরিয়েছে, বিভিন্ন রকমের ঠাকুর দেবতা নিয়ে রথে বেরিয়েছে। তবে এত বড় বড় রথ দেখে বেশ আনন্দ হচ্ছিল। গুন্নু তো আনন্দ পাচ্ছিল, সাথে আমিও পাচ্ছিলাম, কারণ ওই যে গুন্নুর সাথে আমারও প্রথম বছরের রথ। তো আমাদের গিয়ে মাসির বাড়িতে পৌঁছাতেই মাসি বলে, প্রসাদ খাও। তো আমরা বলছিলাম না, আমরা রথটা মানে যে বাড়ি পর্যন্ত যাবে, সুনিতা বৌদির বান্ধবীর বাড়ি, সেই বাড়ি পর্যন্ত যাব, তারপর ওখান থেকে ফিরে এসে প্রসাদ খাবো। তো যাই হোক, সন্ধে সন্ধে ওখানে অনেকগুলো রথ বেরোবে পাশাপাশি। তো এই যে রথটা আগে দেখলে, এই রথে জগন্নাথকে তখন তোলা হচ্ছিল রথে। তো সেই মুহূর্তটা একটা অন্যরকম মুহূর্ত। আমি দূর থেকে দেখছিলাম যে লাল পোশাক পরা কজন ছেলে বেশ নাচছে, কিন্তু আমি বুঝতে পারিনি যে জগন্নাথ দেবকে তুলতে গেলেও বেশ কিছু নিয়ম আছে। তারা এরকম নেচে নেচে বিভিন্নভাবে জগন্নাথ দেবকে রথে তোলে। আমার এই এক্সপিরিয়েন্সটা ছিলই না, কারণ আমি জগন্নাথ দেব বা রথ সব কিছুই ফোনে ভিডিও মাধ্যমেই দেখেছিলাম, সেভাবে কিছু দেখিনি। বাট এই আজকে সুনিতা বৌদিদের বাড়িতে যাওয়ার পরে জানতে পারি এখানে নাকি বড় বড় কাঁঠালও লুট দেওয়া হয়। তো আর আর এখানে তো অনেক জিলিপি চকলেট ফকলেট নিয়ে রথে করে বেরোনোই হচ্ছে, সবাইকে দিচ্ছে একটু করে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। গুন্নুও বেজায় আনন্দ পাচ্ছে। আসলে আমরা হিন্দু ধর্মের হয়েও আমরা অনেক অনুষ্ঠান জানি না, এটা লজ্জা হতে পারে হয়তো বা, বাট আমি এটাকে লজ্জা বলে মনে করি না, কারণ আমাদের ধর্মে এত রকম পুজো আছে, এই সব পুজো আমরা নিজেরাও জানি না। যে পুজোটা আমাদের কাছে বেশি পরিমাণ হয় আমরা সেগুলোই জানি। যেমন উড়িষ্যায় রথযাত্রা বড় করে হয় বলে উড়িষ্যার মানুষরা রথ নিয়ে যেমন আনন্দে থাকে বা যেমন তারা অনুষ্ঠানটা জানে, আমাদের বাড়িতে যেহেতু দুর্গাপুজো হয় বা আমাদের এখানে দুর্গাপুজো ভীষণ বড় করে হয়, তো দুর্গাপুজো নিয়ে আমাদের মধ্যে মনে হয় এক্সাইটমেন্টটা বেশি থাকে, বা আমরা তাদের নিয়ম রীতিনীতি বেশি পরিমাণ জানি। যাই হোক, বিকেলবেলা যখন জগন্নাথ দেবকে তোলা হয়েছিল তখন অনেক তাড়াতাড়ি আসলো, আমি দেখতে পাইনি। তো মনে একটা আক্ষেপ ছিল যে বাবা কীভাবে তুললো, আমি তো দেখতে পেলাম না। সো এই সময় আমরা মানে ওই মাসির বাড়ির রথটাকে পুরোপুরি রাস্তা পর্যন্ত যেতে পারিনি। আমরা হাফ রাস্তা থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে গুন্নুকে নিয়ে ফিরে চলে আসি। আর ফিরে আসার সময় হঠাৎ করে দেখি এই রথে তখন জগন্নাথ দেবকে তোলা হচ্ছে, আর সেই মুহূর্তটা আমরা নিজের চোখে দাঁড়িয়ে দেখি, মানে এত সুন্দর লাগছিল। আমি জানতামও না যে এত সুন্দর করে উদযাপন করা হয়। গয়েশপুর এবছর না গেলে আমার জানাই হতো না যে এত সুন্দর করে জগন্নাথ দেবকে রথে তোলা হয়, এত সুন্দর সবাই আনন্দে মেতে ওঠে, এরমভাবে নাচ হয়। আর এত রকমের বাদ্যযন্ত্র ওখানে বাজছিল, এত রকম ইনস্ট্রুমেন্ট ছিল, ঢাক থেকে শুরু করে অনেক রকমের, আর সেই সব আওয়াজে দুর্দান্ত লাগছিল। এত রকম আওয়াজ পাচ্ছিল, মানে দুর্গাপুজোর থেকে কিছু কম না। এত সুন্দরভাবে মেতে উঠেছিল সেদিন গয়েশপুর। তো যেহেতু আমার প্রথম বছরের রথ, তাই আমার এক্সপিরিয়েন্সটা ছিল দুর্দান্ত, অসাধারণ।